ভোরের আলো তখনও ঠিকমতো ছড়ায়নি। গ্রামটা কুয়াশায় মোড়া। সেই কুয়াশা ভেদ করে দূর থেকে ভেসে আসে একটা না হাঁক। হাঁড়ি কড়াই লাগবে? নতুন কড়াই, মজবুত হাঁড়ি। কই হাঁড়ি কড়াই লাগবে, হাঁড়ি। সেই হাঁকের সঙ্গে একটানা টুং টং শব্দ, ধাতব বাসনের ঢোকাঢুকি। গ্রামের রাস্তায় একটা ছায়ামূর্তি এগিয়ে আসে ধীরে ধীরে, কাঁধে বাঁশের লাঠি, তাতে দুলছে নানা মাপের হাঁড়ি, কড়াই, বালতি, কলস। এই মানুষটা আমার বাবা। তিনি ছিলেন ফেরিওয়ালা। গায়ে গায়ে ঘুরে হাঁড়ি কড়াই বিক্রি করতেন। মানুষ তাকে রহিম দেওয়ালা বলে চিনতো, আর আমি চিনতাম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে। বাবার কোনো জমি ছিল না, গরু ছিল না, দোকানও ছিল না, কিন্তু ছিল অদম্য পরিশ্রম, সীমাহীন ভালোবাসা আর একরাশ স্বপ্ন আমার জন্য। সকালে বাড়ি থেকে বেরিয়ে যেতেন তিনি, ঝোলা হাতে, পায়ে ছেঁড়া স্যান্ডেল, মুখে হাত। কখনো রোদে, কখনো বৃষ্টিতে, কখনো হাটে, কখনো গ্রামে, কখনো একটা কড়াই বিক্রি হতো, কখনো দিন কেটে যেত 1 টাকাও না কামিয়ে। তবু ফিরে আসতেন মুখ হাসি নিয়ে। মাঝে মধ্যে আমি বলতাম, বাবা, তুমি তুমি তো এত কষ্ট পাও, আমার খরচ কমিয়ে দাও না। তিনি মাথায় হাত বুলিয়ে বলতেন, তুই মানুষ হবি বাবা, তোর লেখাপড়া বন্ধ হবে না। আজ না হোক একদিন তোর কলমের শব্দই হবে আমার গলার হাঁকের চেয়েও জোরালো। আজ আমি শহরের এক কলেজে পড়াই, কোমরে আইডি কার্ড, ঘাড়ে ঝোলা ব্যাগ। ক্লাসে ঢোকার আগে আয়নার নিচের মুখটা দেখি, কিন্তু কানে কখনো বাজে সেই পুরনো হাঁক, হাঁড়ি কড়াই লাগবে গো, হাঁড়ি। ওটা আমার বাবার গলা, ওটা আমার শিকড়, ওটাই আমার জীবনের প্রথম গান। বাবার হাঁক। কে লিখেছেন আমি জানি না, তবে সত্যি মনটা ছুঁয়ে যায়।